দেখেছেন সৌদি আরবের পাহাড়ি এলাকা কতটুকু উঁচু হতে পারে, এর থেকে আরো উপরে উপরে আছে। তো আজকে ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাকে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কতটুকু পাহাড় কতটুকু নিচে। এই যে দেখতে থাকুন। তো চলে যান আমরা ব্যাক ক্যামেরা, আমার সামনের দিকটা দেখুন আপনি। দেখছেন গাইস, সামনের দিকগুলো একদম পুরা পাহাড়। আর এই যে আমার হাতের বাম পাশে একটা পাহাড় দেখছেন, এটা অনেক উপরে। এটাই হলো সৌদি আরবের ভিডিও, দেখেছেন। আর ওটা হলো গাড়ির অবস্থা, এটা ব্যাগে যাইতেছি, আমাদের গাড়িটা পাঞ্চার হয়ে গেছে বুঝতেছি। ওই সাইডেও কিন্তু অনেক বিশাল বিশাল পাহাড় আবার। আমি একটু জমতে দেখাই। আমি এইখান থেকে হেঁটে 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 মনে করেন আপনার এই জায়গায় এসেছি। এখানে একটা বাড়ি আছে, গাছ গা আছে। এই দেশে অবশ্যই গাছ হয়, আর ঠান্ডা ঠান্ডা এলাকা, গাছ গা হয় আছে। দেখেছেন কত সুন্দর, সব পাহাড় আর পাহাড়। তবে একটা জিনিস বলতে হবে, যদি এই খালি জায়গাটা যদি আমাদের বাংলাদেশে হইতো না, তাইলে কিন্তু এরকম নিচে এলাকা হলে বৃষ্টিপাত হলে পানির মধ্যে থাকতো, এখানে পানি নেই। আমি যদি দেখাই, আমি এই যে মনে করেন এখান থেকে এই যে আমি এখানে খাড়া গেছি, এই জায়গায় আমার পাওয়াটা দেখছেন, এই যে আবার এখান থেকে এই যে দেখছেন অনেক নিচে। আর পাহাড়গুলো দেখছেন এখন আমাদের বান্দরবন রাঙ্গামাটি যেরকম মানে গাতাগুলা পাহাড়গুলা ঠিক এরকম, এ দেখেছেন। তো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর একটা জায়গা। কারণ আল্লাহ তাআলার পরিবেশ সৃষ্টি, যিনি সৃষ্টি করে ইনি অবশ্যই কিন্তু সব কিছুই পারে। আর একটা জিনিস আমাদেরকে বলি, এই যে পাহাড়গুলো দেখছেন, এগুলো কিন্তু বৃষ্টির ফোঁটা হয়ে এগুলো এরকম হয়ে গেছে। এই যে বৃষ্টির ফোঁটা দেখেন, এক একটা বৃষ্টির ফোঁটা কেউ বসে, এই দেখছেন। মানে দেশে বৃষ্টি হলে কিন্তু জোরসোর হয়। তবে এই যে দেখছেন, এগুলো কিন্তু এই যে যেগুলো দেখছেন, এগুলো বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা পড়ে এগুলো পাথরগুলো ক্ষয় হয়ে গেছে, দেখেছেন। এই যে আরো দেখাচ্ছে এখানে। আর এই পাথরের উপরেও আপনার গাছ হয়ে যায়, কত সুন্দর একটা গাছ আছে এখানে। যে আমি সামনের দিকে যদি একটু নিচে নামে দেখাই, কি গাছ আমি অবশ্যই বলতে পারবো না, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখছেন কত সুন্দর একটা গাছ, একদম ফুল গাছের মতন কিন্তু গাছটা। আর নিচেও কিন্তু গাছ আছে, এই যে ঠিক আছে। এটা কিন্তু পাথর, পুরোটাই কিন্তু পাথর। এই যে পাথরটা আমি লইলাম, মাগুরটা স্কুলাম দিত না। এই যে দেখছেন পাড়ে দিছি, যে পাথরের গুঁড়োগুলো বাড়ি, পুরোটা একটা পাথর। এই দেশটা হলো পাথরের উপরে। আর যদি আমি এদিকে তাকাই, এদিকে দেখেন, এদিকেও কিন্তু পাথর। এই যে দেখছেন কত সুন্দর, এসব পাথর। এই যে একদম নিচের থেকে কিভাবে আসে পাথরগুলো দেখছেন, একেবারে ফাটক কিভাবে ধরছে, খুব সুন্দর। তো এখানে আসে মানুষ, আসে ঘুরতে আসে, মানুষ আসে ঘুরতে আসে। আমাদের বাংলাদেশের মতন এভাবে পর্যটক হয় না। যদি তাদেরকে ভালো লাগে তাহলে গাড়ি নিয়ে আসে, কতক্ষণ বসে খাওয়া দাওয়া খায় চলে যাবে, ঠিক আছে। এটাই হলো আর এই সৌদি আরব। আর এই যেখানে মোটামুটি ভালো লাগে ওই জিনিসটা, সবুজ গাছগালা আছে। তো যাক, ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আর সবাই একটু ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। যেহেতু একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি, অবশ্যই কিন্তু দেখার চেষ্টা করবেন সবাই। দেখেছেন মানে ফাটা অনেক বড়, এখানে উপরে ফাটা অনেক বড়, নিচে অনেক ঘুরতেছি। আমি এখন নিচে নেমে যাব, এখানে নিচে নামার জায়গা আছে, নিচে থাকতে পারে, যেহেতু ফাটা বড় থাকতে পারে নিচের জায়গা, ঠিক আছে। আর এদিকে পাহাড়গুলোর ভিতরে কিন্তু অনেক সময় সাপ থাকে, মনে করেন আপনার ছোটো ছোটো চিকন চিকন, আমাদের দেশের চিকনের সুতনার যে সাপ আছে না। আর এই যে আটলান্ট এসে মাথার খুলি, এটা কিসের মাথার খুলি হতে পারবেন? এই যে এটা হলো মানে খাসির মাথার খুলি, এরা খাসি জবা করি খাইতে এখানে, মাথার খুলিটা এই যে দেখেছেন, মাথার খুলি। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শেয়ার করি, সবাইকে দেখার চেষ্টা করি।